তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমাদের লবি এবং আমাদের এই লবির উপরে কি আছে সেটা কি তোমরা জানো? যদি না জেনে থাকো তাহলে কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি যে এই লবির উপরে কি আছে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লবির উপর থেকে ফ্লাইং অন করে আকাশ উঠে গিয়েছি এবং এইরকম করে কিন্তু আমরা মহাকাশে চলে যেতে পারবো। বাট আমরা এখন মহাকাশে যাবো না, আমরা জাস্ট নিচে যাই এবং নিচে গিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু আমরা লবির উপরে চলে এসেছি এবং এইখান থেকে কোন এনিমি কি করছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। বাট আমরা যদি এইখানে যাই কি হবে? ও ভাই আমরা নিচে চলে এসেছি ভাই, আমি ভাবছিলাম যে ওইটার উপর দাঁড়ানো যাবে। ওকে যাই হোক, তোমরা অনেকদিন যাবত বলছিলে যে ভাইয়া একটা ফ্লাইং হ্যাক দাও, আর সেই কারণে মূলত একটা ফ্লাইং হ্যাক নিয়ে চলে এসেছি এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এই ফ্লাইং হ্যাকটা বেশি ভয়ঙ্কর নাকি গ্রিঙ্গো XP75 এই হ্যাকটা বেশি ভয়ঙ্কর। এন্ড তোমরা গ্রিঙ্গো XP75 হ্যাকটা ব্যবহার করবে নাকি এই হ্যাকটা ব্যবহার করবে, ঠিক সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কোন হ্যাকটা ব্যবহার করবে এবং কোন হ্যাকটা কিভাবে ডাউনলোড করবে, ঠিক সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ইটস মিস্টার হ্যাকার গেমিং এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। সো তোমরা দেখতেই পাচ্ছ আরো একটা ম্যাচে এখন কিন্তু আমরা আমাদের ম্যাচের ট্রেডিং গ্রাউন্ডের মাঝখানে আছি এবং এখন কিন্তু আমরা এখান থেকে ফ্লাইং করে আকাশে উঠে যাব এবং আজকে যেহেতু আমরা ফ্লাইং হ্যাক ব্যবহার করছি আর সেই কারণে ফ্রি ফায়ার গেমের মধ্যে যে আজকে আমরা কত গ্লিচ করবো সেটা তোমাদের কল্পনার বাইরে। এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই ফ্লাইং হ্যাকার এবং গ্রিঙ্গো XP75 এই দুইটা হ্যাকারের একটা ভার্সেস করবো এবং এই দুইটা হ্যাকের মধ্যে যেই হ্যাকটা জয় হবে সেই হ্যাকটা তোমরা কিভাবে ডাউনলোড করবে ঠিক সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। ভাই আমরা এখন কোথায় আছি? ভাই এখন আমরা আমাদের ট্রেনিং গ্রাউন্ডটা ছাদের মধ্যে আছে, আমরা যেখান থেকে ট্রেনিং গ্রাউন্ডটা গান নেই এখন কিন্তু আমরা সেই ঘরের ছাদের উপরে আছি। তো চলো এখন আমরা এখান থেকে নামি। ভাই এই চারপাশে কি ভাই, আমি আসছিটা কই? এবং আমি সম্পূর্ণ শিওর যখন তোমরা ম্যাচের মধ্যে গিয়ে এই হ্যাকটা লাগিয়ে গেম খেলবে তখন তোমরা এনিমি মারা বাদ দিয়ে এরকম গ্লিচ করবে। তো চলো এখন আমরা এই কারটা ড্রাইভ করি। আর দেখো ভাই আমরা এখন আসি কই ভাই, সমুদ্রের মাঝখানে আমরা কার ড্রাইভ করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এইরকম গাড়ি চালানোর কতটা জোশ দেখা যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে দেখো আমরা যখন উপর দিয়ে এরকম হেঁটে যাচ্ছে তখন আমাদের পায়ের সঙ্গে স্কেটিং বোর্ড এরকম লেগে আছে এবং তাছাড়া কিন্তু আমরা ম্যাচের মধ্যে যে কোনো একটা টায়ারের উপর লাফ দিয়ে ফ্লাইং করতে পারবো। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনের একটা টায়ার এবং এই টায়ারের উপর একটা লাফ দিয়ে কিন্তু আমরা ফ্লাইং শুরু করে দিয়েছি এবং ফ্লাইং করতে করতে কিন্তু আমরা এরকম আকাশের অনেক উপরে উঠতে পারবো এবং আকাশের উপরে উঠার পরে কিন্তু এইরকম আমরা পায়ের নিচে আবার স্কেটিং বোর্ড নিয়ে আসতে পারবো এবং যখন আমরা পায়ের নিচে এরকম স্কেটিং নিয়ে এসে রান করবো তখন কি ওপি দেখা যায় সেটা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ। তো গাইস চলো এখন আমরা একটা ম্যাচ খেলি এবং একটা ম্যাচের মধ্যে গিয়ে দেখি যে ম্যাচের মধ্যে এই হ্যাকটা কেমন কাজ করে। তো গাইস ইটস মিস্টার হ্যাকার গেমিং এন্ড ওয়েলকাম টু প্লেনের ভিতর। সো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা প্লেন থেকে নিচে নেমে গিয়েছি এবং এখন কিন্তু আমরা নিচে থেকে গান নেবো এবং নিচে থেকে গান নিয়ে দেখবো যে এই ফ্লাইং হ্যাকের মাধ্যমে কেমন এনিমি মারা যায়। সো সর্বপ্রথমে আমাদেরকে এরকম গান নিতে হবে এবং এখন কিন্তু আমি ম্যাচের মধ্যে এখনই ফ্লাইং করবো না, ফ্লাইং একটু পরে করবো। তো সর্বপ্রথমে চলো আমরা এই সমস্ত এনিমিগুলোকে মারি। তো এই সমস্ত এনিমিকে মারার জন্য আমরা ভাই আমরা তো সামনে ফায়ার করেছি এবং উপরে প্যারাশুটে থাকা অবস্থায় এনিমি মরে গেছে। দেখো ভাই আরো একটা এনিমি নামছে কিন্তু ভাই এই এনিমিটার এত ড্যামেজ হচ্ছে কিন্তু ভাই কেমন মরলো দেখছো ভাই, একটু আগে এই এনিমিটার কত ড্যামেজ হয়েছে কিন্তু মরছে না ভাই, ফেক ড্যামেজ দিচ্ছে কেন এরকম? ভাই এই হ্যাকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফেক ড্যামেজ দেয়। গ্রিঙ্গো XP75 হ্যাকে কিন্তু এতটা ফেক ড্যামেজ দেয় না এই হ্যাকে যতটা ফেক ড্যামেজ দেয়। দেখো ভাই এই এনিমির গায়ে কত ড্যামেজ দিয়েছে বাট এখনো মরে নাই, দেখো শেষ পর্যন্ত এই ঘরের ভিতর গিয়ে মরেছে। আর আমার কেন জানে মনে হচ্ছে এই ফ্লাইং হ্যাকার থেকে গ্রিঙ্গো XP75 হ্যাকটাই বেশি ভয়ঙ্কর, সেটা আমরা একটু পরে জানতে পারবো যে কোন হ্যাকটা বেশি ভয়ঙ্কর। কেননা একটু পরে কিন্তু আমরা এই হ্যাকে এবং গ্রিঙ্গো XP75 হ্যাকের মধ্যে একটা ভার্সেস করবো। আর ভাই দেখো এই হ্যাকের গ্রাফিক্সটা কি ভাই, সামনে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। ভাই এই হ্যাকের একটা বিষয় ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে এই হ্যাকের গ্রাফিক্সিটি। তো এখন আমরা চলে এলাম ক্লক টাওয়ারে এবং ক্লক টাওয়ার থেকে কিন্তু এখন আমরা কিল করবো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ক্লক টাওয়ারে কিন্তু আমরা বেশ কয়েকটা এমপিএসি, এর মানে কিন্তু ক্লক টাওয়ারে বেশ অনেকগুলো এনিমি আছে কিন্তু একটা এনিমি মরছে না। তো এখন আমরা এই পাশে থেকে একটা এনিমি পেয়েছি, দেখো ভাই এই এনিমিটার কত ড্যামেজ দিচ্ছে কিন্তু এনিমিটা মরছে না। ভাই একটা এনিমিকে কি এত ড্যামেজ দিতে হয় মারার জন্য? আর দেখো ভাই এতক্ষণ পরে আমার মতো 6টা কিল হয়েছে এবং এখনো 35 জন এনিমি এলাইভ আছে। এবং তোমরা যারা যারা এখনো এই ভিডিওটাতে লাইক করো না অতি দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং সাত থেকে কিন্তু একটা এনিমি নিচে নামছে এবং নিচে নামতে কিন্তু ওই এনিমিটা মরে গেছে এবং শেষে আমাদের পিছনে দিকে কিন্তু আরো একটা এনিমি আছে। তো চলো গিয়ে এখন আমরা ওই এনিমিটাকে মারি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি 8টা কিল হয়ে গেছে এবং সামনে দিকে কিন্তু আরো একটা এনিমি আছে। তো চলো এখন গিয়ে আমরা এই এনিমিটাকে মারি। এন্ড তোমরা দেখতেই পাচ্ছ এই এনিমিটা কিন্তু আগে থেকে অনেক ড্যামেজ খাচ্ছে এবং এখন কিন্তু ওই এনিমিটা ভাই
ভাই আমি হ্যাকার আর ও সাধারণ একটা প্লেয়ার। ভাই এটা কোনো কথা যে হ্যাকারকে মেরে দিল? তো চলো এখন আমরা ফ্লাইং হ্যাক দিয়ে একটা ভার্সেস করব। সো এখন কিন্তু আমি ফ্লাইং হ্যাকটা ব্যবহার করছি এবং আমার বিপরীতে যে এনিমিটা আছে ওই এনিমিটা কিন্তু গ্রিঙ্গো এক্সপ্রেস 75 ওই হ্যাকটা ব্যবহার করছে এবং এখন কিন্তু আমরা ফ্লাইং করে আকাশ উঠে গেছি এবং ওই এনিমিটা কিন্তু এখন ওইটার ভিতরেই আছে। তো এই ম্যাচটা সম্পূর্ণ খেলা হলেই বুঝতে পারবো যে ভাই ভাই এটা আমার উপর কি হচ্ছে, আমাকে মেরে দিচ্ছে। ভাই দেখো এটা গ্রিঙ্গো এক্সপ্রেস 75 এই হ্যাকটা ব্যবহার করছে। তো এখন আমি ফ্লাইং হ্যাকার এবং আমার এনিমি যেটা আছে সেটা হচ্ছে গ্রিঙ্গো এক্সপ্রেস 75 ওই হ্যাকটা ব্যবহার করছে এবং এখন কিন্তু দুই হ্যাকের মধ্যে একটা ভার্সেস হবে এবং যে মানে এই ম্যাচটা যার ভুইয়া হবে সেই কিন্তু পুরো হ্যাকার। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফ্লাইং করতে করতে কিন্তু লনাপের অনেক উপরে চলে এসেছি এবং এইখানকার লুকটা কেমন সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ভাই দেখো লনাপের উপরে লুকটা কেমন। তো এখন কিন্তু আমরা এইটার উপরে থাকবো এবং নিচের যে এনিমিটা আছে সেটা কিন্তু জোনে পড়ে মরে যাবে এবং এই ম্যাচে কিন্তু আমরা জিতে যাব। ও সরি এই ম্যাচে না, এই রাউন্ডে কিন্তু আমরা জিতে যাব, কিন্তু ওই খারাপ এনিমিটা তো এখনো মরছে না। তো চলো এখন আমরা নিচে যাই এবং এখন কিন্তু আমরা খুব সহজেই ওই এনিমিটাকে মেরে দিতে পারবো। ভাই এখনো মরে না কেন? ভাই এনিমিটা কই আছে? তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এনিমিটা কিন্তু নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ওই এনিমিটা কিন্তু কোথাও আমাকে খুঁজে পাচ্ছে না। মানে ওই এনিমিটা এক প্রকার এক্সাইটেড হয়ে গেছে এবং আমি এবং ওই এনিমি এই দুইজনের মাঝখানে কিন্তু একটা আলাদা অদৃশ্য দেওয়াল আছে এবং সেই আলাদা অদৃশ্য দেওয়ালটার উপর দিয়ে কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি। আর সেই কারণে মূলত এই অদৃশ্য দেওয়ালটার কারণে মূলত আমি ওই এনিমিটাকে মারতে পারছি না আর ওই এনিমিটা আমাকে মারতে পারছে না। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ম্যাচ শেষের দিকে এবং চারপাশে কিন্তু জোন চলে এসেছে এবং এই জোনের হাত থেকে কিন্তু ওই এনিমিটা বাঁচতে পারেনি। আমাদের কিন্তু এই ম্যাচটা ভিক্টর হয়ে গেছে এবং তারপরে 3 নম্বর রাউন্ড চলে এসেছে এবং এনিমির 2 এবং আমাদের 1 এবং 3 নম্বরের রাউন্ডে কিন্তু আমরা এনিমিকে টেলিপোর্টের মাধ্যমে এলিমিনেটেড করে ফেলাই, বাট আমরা কিল পাই না, বাট আমাদের ম্যাচটা ভিক্টর হয়ে যায় এবং এখন কিন্তু এনিমিরও 2 স্কোর এবং আমারও 2 স্কোর। এবং তারপরে আমি গ্রিঙ্গো এক্সপ্রেস 75 ওই হ্যাকারটার সঙ্গে কিন্তু সরাসরি রাশ করতে চাই এবং সরাসরি রাশ করতে গিয়ে আমার কি হয়েছে সেটা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ। এনিমির কিন্তু অলরেডি 4 স্কোর হয়ে গেছে এবং আমার কিন্তু অনলি 2 স্কোর। তো এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো যত বড় হ্যাকারে আসুক না কেন গ্রিঙ্গো এক্সপ্রেস 75 ওই হ্যাকারের সঙ্গে কিন্তু সরাসরি রাশ করে ওই হ্যাকারকে মারতে পারবে না। এন্ড তোমরা দেখতেই পাচ্ছ এখন শুধু এই রাউন্ডটা আছে এবং এই রাউন্ডে যদি আমি হেরে যাই তাহলে কিন্তু ওই হ্যাকারটা জয় হয়ে যাবে এবং আমরা কিন্তু এখন সরাসরি রাশ করে গ্রিঙ্গো এক্সপ্রেস 75 ওই হ্যাকারকে মারতে পারবো না। আর সেই কারণে মূলত আমাদেরকে কিন্তু একটু অন্যভাবে ওই হ্যাকারকে মেরে ম্যাচটা ভুইয়া করতে হবে এবং আমরা কিন্তু ওই হ্যাকারকে অনেক মারার চেষ্টা করি, বাট আমরা কিন্তু ওই হ্যাকারকে মারতে পারি না। মানে গ্রিঙ্গো এক্সপ্রেস 75 হ্যাকারের সামনেই যাওয়া যায় না। তো এখন তোমরা যারা যারা ফ্লাইং হ্যাক ব্যবহার করতে চাও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা ফ্লাইং হ্যাক ব্যবহার করার থেকে তোমরা গ্রিঙ্গো এক্সপ্রেস 75 ওই হ্যাকটা ব্যবহার করো, কারণ ওই হ্যাকটা বেশি ভয়ঙ্কর। দেখো ভাই আমাদের ম্যাচ থেকেই বের করে দিয়েছে। এই হ্যাকটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে তোমরা প্লে স্টোরে চলে যাবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবে STATUS স্ট্যাটাস SMS। ঠিক এইটা লেখা যখন তোমরা সার্চ করবে তখন তোমরা এরকম একটা অ্যাপস পেয়ে যাবে। তারপরে তোমরা এই অ্যাপসটাকে ইনস্টল করবে, তারপরে তোমরা এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবে এবং অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে তোমাদেরকে কিছুক্ষণ লোড নেবে এবং কিছুক্ষণ লোড নেওয়ার পরে তোমরা সাইডে লেখা দেখতে পাচ্ছ মাই অ্যাপস। তোমরা জাস্ট এখানে মাই অ্যাপস লেখার উপর চাপ দেবে এবং তোমাদের সামনে কিছুক্ষণ লোড নেবে এবং কিছুক্ষণ লোড নেওয়ার পরে তোমরা এখানে অন্য একটা নতুন ইন্টারফেস দেখতে পাবে এবং তারপরে তোমরা একটু নিচে যাবে এবং নিচে যাওয়ার পরে অনেক জায়গায় আমাদের এই চ্যানেলের লোগো দেখতে পাবে এবং আমি কিন্তু সাধারণভাবে তোমাদেরকে এই অ্যাপসের মধ্যে হ্যাক দিয়ে থাকি এবং এইখানে প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ ফ্রি লেখা এবং এইটার উপর চাপ দিয়ে কিন্তু তোমরা 2017 সালের ফ্রি ফায়ার গেম ডাউনলোড করতে পারবে এবং 2 নম্বর V22 লেখা এইটার উপর চাপ দিয়ে কিন্তু তোমরা গ্রিঙ্গো এক্সপ্রেস 75 ওই হ্যাকটা ডাউনলোড করতে পারবে এবং এই হ্যাকের পাসওয়ার্ডের ভিডিও দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং 3 নম্বরটার মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা এইখান থেকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তারপর এই অ্যাপসের মধ্যে প্রবেশ করো এবং যারা যারা এখনো এই ভিডিওটাতে লাইক করো না অতি তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটাতে লাইক করে দাও এবং তারপরে তোমরা আরো একটা অপশন দেখতে পাচ্ছ এবং এই অপশনটা কিন্তু বর্তমানে কাজ করছে না এবং এইখানে দেখতে পাচ্ছ আরো কয়েকটা অপশন আছে। এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু তোমরা হ্যাক ডাউনলোড করতে পারবে এবং তারপরে দেখতে পাচ্ছ নিচে এইচআর গেমিং লেখা আছে। এই অপশনটা কাজ করছে না আর এই অপশনে বলতে কিন্তু এখানে আমি নতুন একটা অপশন দিয়েছি এইচআর গেমিং লিখে এবং এইটার মাধ্যমে কিন্তু তোমরা ওই রঙিন হ্যাকটা ডাউনলোড করতে পারবে। তো এখন তোমরা বলতেই পারো যে তোমরা ফ্লাইং হ্যাকটা কিভাবে ডাউনলোড করবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ফ্লাইং হ্যাক ডাউনলোড করার থেকে তোমরা গ্রিঙ্গো এক্সপ্রেস 75 এই হ্যাকটা ব্যবহার করো, এই হ্যাকটা বেশি ভয়ঙ্কর হবে এবং তারপরেও যদি তোমরা ফ্লাইং হ্যাকটা ব্যবহার করতে চাও তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে ফ্লাইং হ্যাকটা ডাউনলোড করবে। তো দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে।